মুনতাহা মাফ করে দিস আমাদের, আমরা তোরে বাঁচাইতে পারি না। হঠাৎ করে মুনতাহা বাসা থেকে হারিয়ে যায়। এরপর তার মা বাবা এদিক ওদিক খুঁজতে খুঁজতে তাদের চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলে পুরো সোশ্যাল মিডিয়া। আপনার অজান্তে হয়তো এই ছবিটি আপনার সামনে ঘুরে বেড়াচ্ছিল, তবে আপনি কখনো খেয়ালই করেন নাই মুনতাহা কয়েকদিন আগেই ভাই হারিয়ে গিয়েছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিটিস সবাই কিন্তু এই ছবিটি শেয়ার করতে থাকে। সাধারণ জনগণ শেয়ার করে একরকম রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ভাইরাল করে দেয়। এরপর সবার টনক লড়ে। তারপর তাড়াতাড়ি মুনতাহাকে খোঁজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী রাত দিন একত্রে চেষ্টা করে সন্দেহজনক ভাবে মুনতাহার বাড়ির পাশেরই একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় থানা। দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তার মুখ থেকে বেরিয়ে আসে মুনতাহারকে ধরে নিয়ে শ্বাসরুদ্ধ করে তারপরে দুনিয়া থেকে বিদায় করা হয়। পাশের একটি ছোট্ট নদীর পাশে তাকে পুঁতে রাখা হয়। ভাই গতকালই আমি ভেবেছিলাম মুনতাহারকে নিয়ে একটি ভিডিও বানাবো, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন যাতে করে তাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। নানান ব্যস্ততার কারণে গতকাল আমি সেই ভিডিওটি বানাতে পারিনি, তবে আজ সকালে দেখলাম মুনতাহার আর আমাদের মাঝে নেই। আরো 5 থেকে 6 দিন আগে মুনতাহারকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। কেন মুনতাহারকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল সেটার পিছনে রয়েছে অনেক বড় রহস্য। হয়তো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন কেন মুনতাহারকে পৃথিবী থেকে তারা সরিয়ে দিল। ভাই একটা ছোট্ট মাসুম বাচ্চা, ও কিচ্ছু জানে না। যত ধরনের শত্রুতা তার মা বাবার সাথে আপনার থাকতে পারে, তবে কেন সেই নির্দোষ নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনার দুনিয়া থেকে সরিয়ে দিবে? মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হতে পারে, মানুষ কতটা হাইনায় রূপান্তরিত হইলে এরকম একটি ছোট্ট বাচ্চা শ্বাসরুদ্ধ করে তারপর দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। আর যখন সেই মুনতাহার গলার মধ্যে ধরা হয় তখন সে কতই না চিৎকার করার চেষ্টা করছে, কতভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমি বাঁচতে চাই, আমি ছোট্ট একটা বাচ্চা, আমার কত স্বপ্ন রয়েছে, আমাকে মাইরেন না। তবে না ভাই, আপনারা তো পিচাসে পরিণত হয়েছেন, আপনারা তো হাই নালদর, আপনাদের তো খারাপ লাগবে না। সেই ছোট্ট বাচ্চাটাকে বাঁচতে দিলেন না। আরে জানেন সেই বাচ্চাটার কত কষ্ট হয়েছে, তার মা বাবার কতটা খারাপ লেগেছে। আজকে 7টা দিন যাবত তার মা বাবা ঘুমায় নাই, এদিকে ওদিকে সব দিকে খোঁজ খবর লাগিয়ে দিয়েছে। আজকে যখন হঠাৎ করে তার মা বাবা শুনলো মুনতাহার বেঁচে নাই, তখন একরকম তারাও ভাই মৃত অবস্থায় আছে। মুনতাহাকে প্রথমে যখন দেখছিলাম ভাই, আমার কাছে কতটাই না ভালো লেগেছে। একটি সুন্দর বাচ্চা কিভাবে হেসে আছে, এইরকম একটি হাসি উজ্জ্বল মুখ কিভাবে নিমিষের মধ্যে আপনার হাতে শেষ হয়ে গেল। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবো, ভাই আপনারা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে ওই আসামির সর্বোচ্চ সাজা হয় যথাসম্ভব দ্রুত, এবং সেই সাজাটি যেন প্রকাশ্য হয়, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের মানুষ এরকম অপরাধ করার আগে 101 বার ভেবে তারপর পা বাড়ায়। আমরা চাই না এই পৃথিবী থেকে আর কোনো মুনতাহার এইভাবে চলে যায়। ভাই আমার ভিতরটা একরকম কেঁপে উঠেছে যখন দেখলাম ও আর এই দুনিয়ার মাঝে নাই। কিভাবে পারলো রে ভাই এই মহিলাটি এরকম একটি কাজ করতে? আপনি একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের বুক খালি করলেন কিভাবে? আরেকজন মেয়ে মানুষকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন? আরে আপনিও তো একজন মার মতো, আপনি কি পারতেন আপনার সন্তান কিভাবে সরিয়ে দিতে? হ্যাঁ আপনি পারতেন, কারণ আপনি মানুষ না, আপনি পিচাস, আপনি হায় না, আপনার মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। আমি চাই প্রকাশ্যে জনসম্মুখে আপনার সর্বোচ্চ সাজা দেওয়াটা যেন হোক। মানুষের হৃদয় থেকে আঁচড় কেটে দিয়েছেন, মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা এই ভিডিওটা দেখছে বা যারা এই পোস্টটা দেখেছে সবাই কান্না করে দিয়েছে। আপনার অজান্তে আপনার চোখ থেকে অশ্রু ঝরে যাবে আজকের এই ভিডিওটি থেকে। এবং আসামিকে ধরার পর এখানে যদি আপনি থাকতেন তাহলে আপনি সে আসামিকে কি করতেন কমেন্ট করে জানান। এবং মুনতাহার জন্য আমরা সবাই দোয়া করি, যদি এই তথ্যটি সত্য হয়ে থাকে যে মুনতাহার আসলেই দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করুক, তার মা বাবার মনকে শক্ত করার জন্য সেই তৌফিক দান করুক। আমরা সবাই তাদের জন্য এই দোয়ার ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর হ্যাঁ, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মুনতাহা মাফ করে দিস আমাদের, আমরা তোরে বাঁচাইতে পারি না। হঠাৎ করে মুনতাহা বাসা থেকে হারিয়ে যায়। এরপর তার মা বাবা এদিক ওদিক খুঁজতে খুঁজতে তাদের চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলে পুরো সোশ্যাল মিডিয়া। আপনার অজান্তে হয়তো এই ছবিটি আপনার সামনে ঘুরে বেড়াচ্ছিল, তবে আপনি কখনো খেয়ালই করেন নাই মুনতাহা কয়েকদিন আগেই ভাই হারিয়ে গিয়েছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিটিস সবাই কিন্তু এই ছবিটি শেয়ার করতে থাকে। সাধারণ জনগণ শেয়ার করে একরকম রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ভাইরাল করে দেয়। এরপর সবার টনক লড়ে। তারপর তাড়াতাড়ি মুনতাহাকে খোঁজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী রাত দিন একত্রে চেষ্টা করে সন্দেহজনক ভাবে মুনতাহার বাড়ির পাশেরই একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় থানা। দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তার মুখ থেকে বেরিয়ে আসে মুনতাহারকে ধরে নিয়ে শ্বাসরুদ্ধ করে তারপরে দুনিয়া থেকে বিদায় করা হয়। পাশের একটি ছোট্ট নদীর পাশে তাকে পুঁতে রাখা হয়। ভাই গতকালই আমি ভেবেছিলাম মুনতাহারকে নিয়ে একটি ভিডিও বানাবো, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন যাতে করে তাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। নানান
ব্যস্ততার কারণে গতকাল আমি সেই ভিডিওটি বানাতে পারিনি, তবে আজ সকালে দেখলাম মুনতাহার আর আমাদের মাঝে নেই। আরো 5 থেকে 6 দিন আগে মুনতাহারকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। কেন মুনতাহারকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল সেটার পিছনে রয়েছে অনেক বড় রহস্য। হয়তো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন কেন মুনতাহারকে পৃথিবী থেকে তারা সরিয়ে দিল। ভাই, একটা ছোট্ট মাসুম বাচ্চা, ও কিচ্ছু জানে না। যত ধরনের শত্রুতা তার মা বাবার সাথে আপনার থাকতে পারে, তবে কেন সেই নির্দোষ নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনার দুনিয়া থেকে সরিয়ে দিবেন? মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হতে পারে, মানুষ কতটা হাইনায় রূপান্তরিত হলে এরকম একটি ছোট্ট বাচ্চা শ্রাদ্ধ করে তারপর দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। আরে যখন সেই মুনতাহার গলার মধ্যে ধরা হয় তখন সে কতই না চিৎকার করার চেষ্টা করছে, কতভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমি বাঁচতে চাই, আমি ছোট্ট একটা বাচ্চা, আমার কত স্বপ্ন রয়েছে, আমাকে মাইরেন না। তবে না ভাই, আপনারা তো পিচাসে পরিণত হয়েছেন, আপনারা তো হাইনাল দর, আপনাদের তো খারাপ লাগবে না। সেই ছোট্ট বাচ্চাটাকে বাঁচতে দিলেন না। আরে জানেন সেই বাচ্চাটার কত কষ্ট হয়েছে, তার মা বাবার কতটা খারাপ লেগেছে। আজকে 7টা দিন যাবত তার মা বাবা ঘুমায় নাই, এদিকে ওদিকে সব দিকে খোঁজ খবর লাগিয়ে দিয়েছে। আজকে যখন হঠাৎ করে তার মা বাবা শুনলো মুনতাহার বেঁচে নাই, তখন একরকম তারাও ভাই মৃত অবস্থায় আছে। মুনতাহাকে প্রথমে যখন দেখছিলাম ভাই, আমার কাছে কতটাই না ভালো লেগেছে। একটি সুন্দর বাচ্চা কিভাবে হেসে আছে, এইরকম একটি হাসি উজ্জ্বল মুখ কিভাবে নিমিষের মধ্যে আপনার হাতে শেষ হয়ে গেল। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবো, ভাই আপনারা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন, যাতে করে ওই আসামির সর্বোচ্চ সাজা হয় যথাসম্ভব দ্রুত, এবং সেই সাজাটি যেন প্রকাশ্য হয়, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের মানুষ এরকম অপরাধ করার আগে 101 বার ভেবে তারপর পা বাড়ায়। আমরা চাই না এই পৃথিবী থেকে আর কোনো মুনতাহার এইভাবে চলে যায়। ভাই আমার ভিতরটা একরকম কেঁপে উঠেছে যখন দেখলাম ও আর এই দুনিয়ার মাঝে নাই। কিভাবে পারলো রে ভাই এই মহিলাটি এরকম একটি কাজ করতে? আপনি একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের বুক খালি করলেন কিভাবে? আরেকজন মেয়ে মানুষকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন? আরে আপনিও তো একজন মার মতো, আপনি কি পারতেন আপনার সন্তান কিভাবে সরিয়ে দিতে? হ্যাঁ আপনি পারতেন, কারণ আপনি মানুষ না, আপনি পিচাস, আপনি হায় না, আপনার মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। আমি চাই প্রকাশ্যে জনসম্মুখে আপনার সর্বোচ্চ সাজা দেওয়াটা যেন হোক। মানুষের হৃদয় থেকে আঁচড় কেটে দিয়েছেন, মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা এই ভিডিওটা দেখছে বা যারা এই পোস্টটা দেখেছে সবাই কান্না করে দিয়েছে। আপনার অজান্তে আপনার চোখ থেকে অশ্রু ঝরে যাবে আজকের এই ভিডিওটি থেকে। এবং আসামিকে ধরার পর এখানে যদি আপনি থাকতেন, তাহলে আপনি সে আসামিকে কি করতেন কমেন্ট করে জানান। এবং মুনতাহার জন্য আমরা সবাই দোয়া করি, যদি এই তথ্যটি সত্য হয়ে থাকে যে মুনতাহার আসলেই দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করুক, তার মা বাবার মনকে শক্ত করার জন্য সেই তৌফিক দান করুক। আমরা সবাই তাদের জন্য এই দোয়ার ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর হ্যাঁ, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।